আসসালামু আলাইকুম বন্ধুরা, দূরে কাছে পাশে দেশে বিদেশের যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন না কেন, আশা করছি ভালো আছো, সুস্থ আছো। বন্ধুরা, আমিও তোমাদের ভালো আছি, সুস্থ আছি। এখানে দেখেন মাছ নিয়ে আসা হয়েছে, তাই মাছগুলো এখন কেটে কুটে নেওয়া হবে, তারপরে এটা রান্না করবার সঙ্গে থাকেন, দেখতে থাকেন, আশা করি ভালো লাগবে। বন্ধুরা, মাছটা দেখেন কেটে কুটে নেওয়া হয়েছে, তাই অর্ধেকটা আমি রান্না করবো আর অর্ধেকটা ফ্রিজে রেখে দেবো। বন্ধুরা, যারা ভিডিওটা দেখতেছেন একটি লাইক দিয়ে দেখা শুরু করবেন, ফলোয়ার্স করার চেষ্টা করবেন, কন্টিনিউ করার চেষ্টা করবেন, এটাই তোমাদের কাছে অনুরোধ। বন্ধুরা, এখন আমি মাছটা ধুয়ে পানি ঝরতে রেখে দিয়েছি, মাছটা রান্না করে নেব। আর যদি এই মুহূর্তে কোনো নতুন বন্ধু আমার ভিডিওতে ভিজিট করে থাকো, তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা অল বাটনটি চেপে দেবেন, যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশনটা চলে যায় তোমাদের পাশে। দেখেন 4 চামচ দিয়ে নিচ্ছি 2 চামচ রসুন বাটা, আর এখানে নিচ্ছি বন্ধুরা 2 চামচ পেঁয়াজ বাটা। মশলাগুলো আমি বাটিতে একসাথে সবগুলো নিয়ে নেব। নিচ্ছি আধা চামচ হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া আধা চামচ, মরিচের গুঁড়া 1 চামচ, সবগুলো একসাথে নিয়ে নিয়েছি মশলাগুলো। তাই এখন আমি কড়াইটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি তেল। তেলটাও দেখেন বন্ধুরা আমার গরম হয়ে গেছে, তাই এখন আমি মশলাগুলো বাটি থেকে কড়াইয়ের মধ্যে ঢেলে দেব। ঢেলে দিয়ে বন্ধুরা এখন আমি মশলাটা এভাবে নেড়ে ছেড়ে দিতেছি। মশলাটা আমি যখন সবগুলো একসাথে দিয়েছি বন্ধুরা, তাই মশলাগুলো আমি ভালো করে কষিয়ে নিতে হবে। যতক্ষণ পর্যন্ত মশলাটার গন্ধ না গেছে বা মশলাটা লাল না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত মশলাটা আমাকে কষিয়ে নিতে হবে। এভাবে আমার মশলাটা কষানো হোক। বন্ধুরা, আরও কিছুক্ষণ পর দেখেন আসছি আমি, এসে আবার মশলাটা আমি একটু নেড়ে চেড়ে দিতেছি। কারণ সেটা তো সবাই পুরাই জানে, মশলাটা যতটা কষানো হয় ততই তরকারির স্বাদটা বাড়ে। সেটা তো আমার বলা লাগবে না। দেখেন উপর দিয়ে তেলটা আমার বেশি উঠেছে, তাই আমি আর একটু নেড়েচেড়ে দিতেছি মশলাটা আমি দিয়ে। এখন দিয়ে দেবো বন্ধুরা একটু পানি। পানি দিয়ে আরও কিছুক্ষণ আমি মশলাটারে ভালো করে একটু কষিয়ে নেব। মশলাটা ততক্ষণ কষাবো যতক্ষণ মশলার তেলটা উপর দিয়ে বেশি না উঠবে, ততক্ষণ পর্যন্ত আমি কষাবো। দেখেন গল্প করতে করতে আমার মশলাটা কষানো হয়ে গেছে, তেলটা উপরে বেশি উঠেছে বন্ধুরা। তাই এখন আমি মাছগুলা ঢেলে দেব। দিয়ে দেব আমি স্বাদ মতো লবণ, দিয়ে মাছটা বন্ধুরা আমি ভালো করে একটু নেড়ে ছেড়ে দেব। মাছটা আস্তে আস্তে সেটা একটু নেড়ে ছেড়ে দিতে হবে, না হলে মাছটা ভেঙে যাবে। আস্তে আস্তে আমি একটু নেড়ে ছেড়ে দেখেন মাছটা দিচ্ছি, মাছটা গন্ধটা চলে যাক, তারপরে পানি দেব। কিছুক্ষণ পর এসে বন্ধুরা এখন আমি পানি দিয়ে দিচ্ছি, কারণ আমার মাছের গন্ধটা চলে গেছে। আমি 5-7 মিনিট মাছটা এভাবে কষিয়ে নিয়েছি, নিয়ে মাছের গন্ধটা যাওয়ার পরে আমি পানি দিয়ে দিয়েছি। এখন পানি দিয়ে এটা রেখে দেবো, এটা হোক, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি বন্ধুরা। দেখেন বন্ধুরা বলক এসে গেছে, তাই আমি 5-7টা কাঁচামরিচ দিয়ে দিতেছি উপর দিয়ে।
বন্ধুরা আমার তরকারিটা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি, নিয়ে একটা বাটিতে নিয়েছি। দেখেন কীরকম হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন বন্ধুরা। আজকের মতো বিদায় নিচ্ছি, আবার দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।